আশা করি তোমরা ভালো আছো। স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যাথ ওয়ারিয়ার্সে। আমি পাওয়ান মাহাতো। এর আগের ক্লাসে আমরা বদমাস নিয়ম শিখেছিলাম। ক্লাস 6 এর কোষে দেখি 1.1। আজকে 2 এর দাগের অঙ্কগুলো আমরা করব। চলো দেখা যায় ক্লাসের মধ্যে। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসটা স্টার্ট করছি। আমাদের ক্লাস বেশি বড় না করার জন্য আমরা আগেই কোশ্চেনটাকে টুকে রাখছি, জানালে এখন যদি আমি বইতে যখন টুকতাম তাহলে বেশি সময় লাগতো। তো চলো ক্লাস স্টার্ট করি। বদমাস নিয়ম করেছিলাম, সবাই তো মনে হবে। ব্র্যাকেট দেখো, এর মধ্যে ব্র্যাকেট নেই কিন্তু একটা দেখো উপরে দাগ আছে। এই দাগটাকে বলা হয় রেখা বন্ধনী। কি বলা হয়? রেখা বন্ধনী। এই রেখা বন্ধনীর আগে কাজ করতে হবে। এই রুলসটা ফলো তো করবো, কিন্তু যদি কোনো অঙ্কের ক্ষেত্রে রেখা বন্ধনী ইউজ করা থাকে তাহলে আমাদের আগে রেখা বন্ধনীর কাজ করতে হবে। দেখো রেখা বন্ধনী বাদ দিয়ে এখানে ব্র্যাকেট নেই কিন্তু ভাগ গুণ আছে, কিন্তু রেখা বন্ধনী দেখো কার উপরে আছে? ভাগের উপরে আছে। তাহলে ভাগের কাজ করতে হবে। দেখো এদিকে 256 আছে, 56 দিলাম, ভাগ আছে, ভাগ দিলাম। এই 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। এই 8 দিলাম। দেখো ভাগ আছে, ভাগ দিলাম। এই 18কে 9 দিয়ে ভাগ করলে 2, তো 2 দিলাম। গুণ আছে, গুণ দিলাম। এবার দেখো ভাগ আছে, ভাগ আছে, গুণ আছে। তোমরা শিখেছিলাম কি আগে ভাগের কাজ? ভাগের কাজ করো। এবার দেখো 256কে যদি তোমরা 8 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? যদি তোমরা কেউ না পারো তো তাকে কাটাকুটি করে দিবে এভাবে। যদি বলো স্যার আমি কাটাকুটি পারি না, তখন এখানে ভাগ করে দিবে। তোমাদের যেটা সুবিধা তোমার সেটা করবে। আমি ভাবি কাটাকুটি করে দেবো, এটা বেস্ট হবে। 8 3 24, দেখো 1 বাঁচলো, 8 দুগুণ 16, কত হলো? 32। তখন 32 দিবে। এই তুমি কাজ কাটানো গেল। এই যে ভাগ আছে, ভাগ দিলাম, 2 আছে, 2 দিলাম, গুণ আছে, গুণ দিলাম, 2 আছে, 2 দিলাম। এবার দেখো আবার ভাগ আছে, আগে ভাগের কাজ করবো। 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। এই 16 দিলাম, গুণ আছে, গুণ, 2 তে 2 দিলাম। 16 আর 2 গুণ করলে কত? 32। এইটুকু হলো আমাদের আনসার। দেখো খুব সহজ আমরা করতে পারলাম। এবার দেখো নেক্সট 2 নম্বরটা। এবার দেখো ব্র্যাকেট আছে, বিফোর ব্র্যাকেট। তো এবার দেখো ব্র্যাকেটের মধ্যে ভাগও আছে, গুণ আছে। এখানে কি করতে হবে? আমাদেরকে আগে ভাগের কাজ করতে হবে। এর আগে কাছে বুঝেছিলাম ভালো করে। দেখো এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে ব্র্যাকেট আছে, আবার ওপেন ক্লোজ। এখানে দেখো ভাগ করা আছে, এখানে এর লেখা আছে। এবার দেখো গুণ এর, এর মানে গুণ, কিন্তু এই যে অফ করা ছিল তোমাদের, দেখো অফ করা ছিল, অফ মানে বলছিলাম এর। আগে অফের কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে। তাহলে দেখো বন্ধুরা 72কে আর দিয়ে ভাগ করবো। এবার এখন গুণ করবো না, এই গুণ আলাদা, এই গুণের কাজ পরে, আগে ভাগের কাজ। তো 72কে 8 দিয়ে ভাগ করি, কত হবে? 9। গুণ হয়ে যাচ্ছে, গুণ দিয়ে দাও, ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়ে গেল। 2 আছে, 2 দিলাম। এখানে দেখো আগে ভাগ করলে কিন্তু বন্ধুরা ভুল হয়ে যাবে। আগে 72 আছে, 72 দাও, ভাগ আছে, ভাগ দাও। আগে গুণ করতে হবে আমাদেরকে, এর মানে গুণ। তো 8 আর 9 গুণ করলে কত হয়? 72। 9 এবার দেখো ব্র্যাকেটের মধ্যে তো খালি গুণ আছে, তো 9 9 81, বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এখানে ভাগ করলে 72কে 72 ভাগ করলে 1 হয়। তো 2 বছর 81 থেকে 1 দিলে 80। এটা হলো আমাদের কি আনসার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। ক্লাসটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করিও। নেক্সট অঙ্কটা দেখো। এবার দেখো এখানে, এখান থেকে থার্ড ব্র্যাকেট স্টার্ট হলো, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? রেখা বন্ধনী আছে। তো এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে। এই বিয়োগটা আমরা করতে পারবো না, করলে ভুলে যাবে। আগে আমাদেরকে এই বিয়োগটা করতে হবে, রেখা বন্ধনী। এদিকে তাহলে যা আছে আমরা তাই লিখে দেবো। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস। এবার দেখো 57 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে কত হয়? 7 থেকে 7 গেলে 0, 5 থেকে 1 গেলে 4, 40 হলো। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আবার কি করবো? দেখেন ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে বিয়োগ করবো আমরা। 76 মাইনাস 4 মাইনাস ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস। এবার দেখো 48 থেকে যদি আমরা 40 কে বাদ দিই তাহলে বাঁচবে কত? 8। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট গেল, বাঁচবে কি? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এদিকে যা আছে আমার তাই লিখবে, এদিকে তোমরা কিছু করিও না, নাহলে ভুল হয়ে যাবে। 6 প্লাস, এবার দেখো 19 থেকে 8 গেলে কত হয়? 11, 11 দাও। 76 মাইনাস 4,
মাইনাস। এবার দেখো 6 আর 11 কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 17। এবার এখানে দেখো, এবার বলেছে এখানে বিয়োগ এখানে বিয়োগ, তাহলে কি করবো? কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, খুব সোজা বাচ্চার মতন। তুমি আগে 76 থেকে 4 কে বাদ দাও, কত হবে? 72। সে 72 থেকে আবার 17 কে বাদ দিয়ে দাও। এবার বলবে স্যার 2 থেকে 7 গেলে যাবে না, একবার 12 থেকে 7 গেল 5, এই জায়গায় ভাগে দেখলো 6, 6 থেকে 1 গেল 5, তাহলে আমাদের আনসার কত হলো? 55। বন্ধুরা বুঝা গেল? চলো দেখো এবার, তাহলে আমরা এখান থেকে 1 2 3টা অঙ্ক করে নিলাম। বাকি তোমাদের সবগুলো অঙ্ক হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের অঙ্কগুলো আমাদের যে কোনো জবের পরীক্ষায় কাজে লাগে। যদি তোমরা বলো যে না স্যার এবার আমরা ছেড়ে দিলাম, অন্য অঙ্ক করতে যাবো, তাহলে তোমরা সেই ধারণাটা ভুল। যদি আমরা এই বেসিক গুলো না জানতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে এগোতে পারবো না। এই ভালোবাসার সঙ্গে তোমরা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাও, আর আমি চেষ্টা করবো যাতে তোমাদেরকে খুব ভালো করে আমি শেখাতে পারি অঙ্ক। তাহলে আজকে আমার ক্লাসটা এখানে অফ করলাম। ধন্যবাদ।